অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন দীপার রূপার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটে নার্সিংহোমে চলে যায়। সেখানে গিয়ে অর্জুনকে বলছে, অর্জুন দা আমার রূপা কেমন আছে? তখন অর্জুন দীপাকে বলছে, দীপা রূপার অবস্থা খুব ক্রিটিক্যাল, রূপাকে এখনই ব্লাড দিতে হবে। তখন দীপা বলছে, অর্জুন দা আমার শরীর থেকে কত ব্লাড নিতে হয় নাও। তখন অর্জুন দীপাকে বলছে, তোর রক্তর গ্রুপ কি এবি নেগেটিভ নাকি? তখন দীপা বলছে, না আমি কেমন হতভাগ্য মা যে আমার মেয়ের রক্তর সঙ্গে আমার রক্ত ম্যাচ করলো না। তখন অর্জুন দীপাকে বলছে, দেখ দীপা তোর সঙ্গে এত কথা বলার সময় নেই, আমরা তো রক্ত জোগাড় করার চেষ্টা করছি, রক্ত পাচ্ছি না। আর আধা ঘন্টার মধ্যে যদি রক্ত না পাওয়া যায় তাহলে রূপাকে বাঁচানো মুশকিল হয়ে পড়বে। তাই দীপা কোনো উপায় না পেয়ে রাস্তায় বেরিয়ে লোকজনকে বলছে, আপনার রক্তর গ্রুপ কি এবি নেগেটিভ নাকি? তখন দীপা এভাবে জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গে রক্ত পেয়ে যায়। তাই দীপা ছুটে চলে যায় নার্সিংহোমে, গিয়ে অর্জুনকে রক্তটা দিয়ে দেয়। বলছে, অর্জুন দা আমি রক্ত জোগাড় করে ফেলেছি, এই নাও। তখন অর্জুন তাড়াতাড়ি করে রূপার শরীরে রক্তটা সেট করে দেয়। তখন দীপা রূপাকে দেখতে চলে যায়। তখন অর্জুন দীপাকে দেখে বলছে, দীপা তুই আবার এখানে আসলে কেন? তখন অর্জুনকে বলছে, অর্জুন দা তুমি একটু আমার মেয়ের সঙ্গে একটুখানি থাকতে দাও না আমাকে। এইদিকে অর্জুন চলে গিয়ে অপারেশনের সব ব্যবস্থা করে নেয়। আর এইদিকে জয় উর্মিকে বলছে, আমি জানি না দাদাভাইয়ের উপর আমার এখন খুব রাগ হচ্ছে, যদি রূপার কিছু হয়ে যায় দাদাভাইকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এদিকে সূর্যরাও শুধু জয় আর উর্মিকে ফলো করতে থাকে, বলছে ওরা মনে হয় জানে রূপা কোথায় আছে, ওদেরকে ফলো করলে আমি রূপার কাছে পৌঁছে যেতে পারবো। এইদিকে অর্জুন দীপাকে বলছে, জানিস রূপাকে এখনই অপারেশন করতে হবে, ওর ব্লাড সার্জারি করতে হবে। এই খবরটা পেয়ে দীপা চমকে যায়। আর অর্জুনের মুখে এটাও শুনতে চায় রূপা কোমায় চলে গেছে। বলছে, অর্জুন দা এটা আমি বিশ্বাস করি না, আমার রূপা মা কোমায় চলে গেছে। তখন অর্জুন দীপাকে বলছে, দেখ দীপা এসব কথা বলার সময় নেই আমার কাছে, আর এসব বলে আমার মাথাটা নষ্ট করিস না, আমাকে এখনই অপারেশন করতে চলে যেতে হবে। তাই আমি চাই না এসব কথা বলে আমার মাথাটা নষ্ট হোক। এই বলে অর্জুন রূপাকে অপারেশন করতে চলে যায়। আর এরই মধ্যে সূর্য ডক্টরের মুখে শুনতে পায় যে রূপার সার্জারিটা এখানে রিকমেন্ড ছাড়াই হচ্ছে। তখন সূর্য ডক্টরকে বলছে, এখানে রিকমেন্ড নেই, রিকমেন্ড ছাড়া আমার মেয়ের সার্জারিটা হচ্ছে, আমি এক্ষুনি ভিতরে ঢুকবো, আমার মেয়েকে আমি অন্য জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো। তখন জয় এসে সূর্যকে আটকানোর চেষ্টা করে, বলছে দাদাভাই তুই চুপ কর, এখানে চুপ করে বসে থাক। আর জয় যখন সূর্যকে আটকাতে পারছিল না তখন দীপা এসে সূর্যকে বলছে, আমি আপনাকে হাত জোড় করে বলছি ডাক্তারবাবু, আপনি এখন চুপচাপ থাকুন, আমার মেয়ের এখন অপারেশন চলছে, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। তখন সূর্য দীপাকে কোনো কথা বলতে চাইলে দীপা মুখের উপর বলে দেয় সূর্যকে, আপনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল না আপনার মেয়েকে আপনি ভালো রাখবেন, কি ভালো রেখেছেন? একদিনও তো রাখতে পারলেন না আপনার মেয়েকে, আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হলো আপনি সেটাও জানতে পারলেন না, আপনি কেমন বাবা?